জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা শারীরিক অবস্থার চরম অবনতি, আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ভেন্টিলেশনে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতিতে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক। বৃহস্পতিবার সকালে এই নায়িকার পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন নিশাত রহমান। চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার সর্বশেষ খবর নিয়ে আর কি জানালেন নিশাত রহমান, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। নিশাত রহমান জানালেন, অঞ্জনা শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে, তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। দেশীয় চলচ্চিত্রে একসময় জনপ্রিয় এই নায়িকার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। জানা গেছে 15 দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল, সারা শরীর কেঁপে জ্বর আসতো। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, দুজনেই মায়ের সঙ্গে আছেন। বাংলাদেশি চলচ্চিত্রে একসময় জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। দস্যু বনহুর দিয়ে শুরু করেছেন তিনি। 1976 সালে এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত 3 শতাধিক সিনেমা অভিনয় করেছেন তিনি। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এদিকে বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি বিভিন্ন ধরনের চরিত্রে তার অভিনয়ের গুণ নজর কেড়েছে দর্শকদের। তবে অভিনয় ছাড়াও মাঝে মধ্যে টাইমলাইটে উঠে আসে তার ব্যক্তিগত জীবন। কিন্তু জানেন, এই অভিনেত্রী একবার নয়, দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শাবানা আজমির বাবা ছিলেন জনপ্রিয় কবি শওকত আজমি। সাংস্কৃতিক দিক দিয়ে বরাবরই সমৃদ্ধ ছিল তার পরিবার, খ্যাতনামাও বটে। কিন্তু এমন পরিবারে জন্মানোর পরও শাবানা আজমির ছোটবেলায় বাবার জীবনের শুরুর দিকটা বেশ ইমোশনাল চ্যালেঞ্জের মধ্যে কেটেছে। বহু লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি জাভেদ আখতারকে বিয়ের পর ভ্রু কুঁচকে মানুষ তাকিয়েছে তার দিকে এবং চর্চা হয়েছে তাদের সম্পর্ককে নিয়ে। জাভেদ আখতার মাঝে মধ্যেই শাবানা আজমিনের বাড়িতে যেতেন তার বাবাকে কবিতা শোনাতে। সেই থেকে তাদের মধ্যে যোগাযোগ বা আলাপের শুরু, গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু যেহেতু তখন জাভেদ আখতার বিবাহিত ছিলেন, সন্তান ছিল তার, তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রীর বাড়ি থেকে মানা হয়নি এই সম্পর্ক। যদিও পুরনো স্মৃতিকে ডিভোর্স দেওয়ার পর 1984 সালে শাবানা আজমিনকে বিয়ে করেন জাভেদ আখতার। জীবনে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করলেও দুইবার আত্মহত্যা করতে গিয়েছিলেন শাবানা আজমি। তবে সেটার কারণ সম্পর্ক বিষয় কিছু নয়। শোনা যায় তার ভাইয়ের সঙ্গে তার তুলনা করা হতো বারবার। সেখান থেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকেন অভিনেত্রী, আর সেই কারণে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। 1947 সালে অঙ্কুর ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শাবানা আজমি। সেই ছবিতে তিনি এক স্বাধীন, শক্তিশালী, আত্মনির্ভরশীল নারী চরিত্রে অভিনয় করেছেন। এরপর থেকে শাবানা আজমি তার বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধরনের নারী চরিত্রে কাজ করেছেন। নারীদের লড়াইয়ের কথাও তুলে ধরেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।